প্রতিটি ব্যবসা এবং সার্ভিসের সাথে কাস্টমার জড়িত। কাস্টমার বা ক্লায়েন্ট ছাড়া কোনো ব্যবসাই সম্ভব না। আর এই ব্যবসা হলে হিসাব তো লাগবেই। বিশেষ করে কাস্টমারের বিলের হিসাব, জমার হিসাব আর বকেয়ার হিসাব ঠিক না রাখলে ব্যবসায় ক্ষতির মুখে পড়তে পারেন। তাই আজকে ভিডিওটি পুরোপুরি কাস্টমার ম্যানেজমেন্ট নিয়ে, কিভাবে আপনি ইনভয়েসিং ব্যবহার করে প্রতিটি কাস্টমারের হিসাব সঠিকভাবে রাখতে পারেন সেটি ধাপে ধাপে দেখাবো। চলুন শুরু করি। আমি আজকে প্রথমত কিভাবে একটি কাস্টমার ক্রিয়েট করবেন, কিভাবে কাস্টমারের লিস্টগুলো আপনি দেখতে পারবেন এবং গ্রুপ তৈরি করতে পারবেন, কাস্টমারের স্টেটমেন্ট আপনি বের করতে পারবেন। আমাদের সফটওয়্যারটি দুটো ভাষায় ব্যবহার করা যায়, একটি হচ্ছে বাংলায় আর একটি হচ্ছে ইংরেজিতে। আমি যদি এটিকে বাংলায় করে নিই, যেহেতু বাংলাতে ভিডিওটি করছি, প্রথমত সফটওয়্যারটি আপনাদের লগ ইন করতে হবে। আমি আমাদের beinvoicing.com এটার মধ্যে যাচ্ছি। যাবার পরে আপনি লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করে আপনার যে ইউজার নেমটি আছে সেটি আপনি দিয়ে দিবেন এবং আপনি আপনার পাসওয়ার্ডটি টাইপ করবেন। আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দেওয়ার পরে আমাদের সফটওয়্যারে লগ ইন হয়ে গিয়েছে। লগ ইন হয়ে গেলে আমরা চমৎকার একটি ড্যাশবোর্ড পাবো। এর পাশাপাশি আমরা এখানে কাস্টমারে চলে যাব। কাস্টমার থেকে আমরা এখন যেটি করব সেটি হচ্ছে নতুন কাস্টমার যুক্ত করুন। এখানে আমরা ক্লিক করব। আমরা আমাদের কাস্টমারের নাম দিয়ে দিব, প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, ফোন নাম্বার এবং পূর্বের বাকিটি হচ্ছে আপনি এই কাস্টমারের সাথে আপনার পূর্বে কোনো লেনদেন আছে কি না। যদি থেকে থাকে তাহলে এখানে আপনি এটা দিয়ে নেবেন। যে আমি যেমন আমি একটি নতুন ইউজার ক্রিয়েট করছি বা কাস্টমার ক্রিয়েট করছি আমার ক্লায়েন্ট। আপনারা বাংলাও লিখতে পারেন, ইংরেজিতেও লিখতে পারেন। আমি ফাঁকা রাখছি এগুলো। পূর্বের বাকি আমি ধরে নিচ্ছি 500 টাকা। চাইলে আপনারা ছবিও দিয়ে রাখতে পারেন। তাহলে আমি রহিম নামে একটি ক্লায়েন্ট তৈরি করলাম। আমরা যখন কাস্টমার লিস্টে যাব সেখান থেকে আমরা কাস্টমারের লিস্টগুলো পাবো। রহিম, প্রতিষ্ঠানের নাম, ফোন নাম্বার, ঠিকানা, অবস্থা এবং হচ্ছে তৈরির তারিখ। এখানে ছবি চাইলে আপনি ছবিটা দিয়ে নিতে পারেন। এরপরে হচ্ছে আমাদের ডান পাশে পূর্বের বাকি কত টাকা ছিল, যেটা আমরা লিখলাম 500 টাকা। ইনভয়েস বিল টোটাল কত, মোট বিল কত, জমা কত, টাকা তাকে ফেরত দিয়েছেন কি বা ধার দিয়েছেন কিনা সেটা এখানে আসবে এবং বকেয়া কত। আপডেট ওয়াইতে ক্লিক করলে এই অপশনগুলো আপডেট হবে। ডান দিকে অ্যাকশনে ক্লিক করলে আমরা এখান থেকে দেখতে পারবো দেখুন, জমা, এডিট। যদি কোনো অপশন আপনি এডিট করতে চান বা আপডেট করতে চান তাহলে এটা লাগবে। ডিলিট করতে চাইলে মুছুন চাপ দেবেন এবং স্টেটমেন্ট দেখতে চাইলে দেখুন স্টেটমেন্টে ক্লিক করতে হবে। এরপরে হচ্ছে গ্রুপ। একটি কাস্টমারকে আমাদের এখানে অনেকগুলো কাস্টমার থাকবে, আমরা কাস্টমারকে ক্লাসিফিকেশন করতে পারি গ্রুপের মাধ্যমে। তাহলে আমরা গ্রুপে ক্লিক করে আমরা এখানে চলে যাব গ্রুপ যুক্ত। এখানে ক্লিক করে আপনি গ্রুপের নামটা দিয়ে নেবেন। আমি ধরে নিচ্ছি এটার নাম হচ্ছে টেস্ট বা যেটাই হোক বা ডিউ কাস্টমার। যুক্তকরণে ক্লিক করলাম, আমার কাস্টমার এখানে যুক্ত হয়ে গেল। যদি কোনো কাস্টমারকে আমি গ্রুপে নিতে চাই তাহলে এখান থেকে আমরা চলে যাব হচ্ছে এডিটে ক্লিক করে আমরা এখানে গ্রুপটা দিয়ে দেবো। এখান থেকে গ্রুপ আপনারা অন অফ করতে পারবেন। এখানে অন অফের সিস্টেম আছে, যেখান থেকে আমি কাস্টমার গ্রুপটা অন করে নিয়ে সংরক্ষণে ক্লিক করলাম। আমার এখানে নতুন একটি অপশন চলে আসবে গ্রুপ ডিউ কাস্টমার। আমি আপডেট দিয়ে এখানে কাস্টমার আপডেটে ক্লিক করলাম। এই কাস্টমারটা আমার কি হয়ে গেল, গ্রুপের মধ্যে যুক্ত হয়ে গেল। যখন আমি এখানে গ্রুপ দিয়ে সার্চ করব, ক্লায়েন্ট সার্চ গ্রুপ, এখান থেকে আমি যদি কাস্টমার ডিউ কাস্টমার দিয়ে সার্চ করি তাহলে অটোমেটিকলি আমার এখানে ডিউ কাস্টমারগুলো চলে আসবে। এছাড়া আমরা ক্লায়েন্টের স্টেটমেন্ট এখান থেকে বের করতে পারছি। ক্লায়েন্টের স্টেটমেন্টে গেলে একটি ক্লায়েন্টের সমস্ত স্টেটমেন্ট আমরা এখান থেকে বের করতে পারবো। এবং যদি বাকির রিপোর্টে যান এখান থেকে আমরা বাকির লিস্ট এবং ব্যক্তি অনুসারে বাকির লিস্ট। তাহলে আমরা আজকে যেটি দেখলাম সেটা হচ্ছে একটি কাস্টমার আমরা কিভাবে যুক্ত করব, আমরা কাস্টমারের লিস্ট আমরা কিভাবে বের করব, কাস্টমারের এডিট, ডিলিট এবং স্টেটমেন্ট, কাস্টমারের গ্রুপ, অন্যান্য বিষয়গুলো। আমরা এখান থেকে যদি আমাদের এখানে কোনো ছবি থেকে থাকে, আমি ধরে নিচ্ছি এই ছবিটা আমি আপলোড করব, ছবিটা এখানে চলে আসবে। খুবই চমৎকার। তাহলে আপনারা আমাদের ইনভয়েসিং সফটওয়্যারের মাধ্যমে চমৎকারভাবে কাস্টমার ম্যানেজ করতে পারছেন। কাস্টমারের ফুল ডিটেলস আপনি এখানে রাখতে পারছেন। কাস্টমারের পূর্বের বাকি, কাস্টমারের বিল, বকেয়া, ইনভয়েস, টাকা ফেরত দেওয়ার অপশনগুলো বা টাকা ধার দেওয়ার অপশনগুলো এখানে থাকছে। কাস্টমারের ডেট টু ডেট স্টেটমেন্ট, প্রত্যেকটি রিপোর্ট কিন্তু আপনি যখন স্টেটমেন্টে যাবেন প্রতিটা রিপোর্ট কিন্তু ডেট টু ডেট আপনি ফিল্টারিং করতে পারবেন। এই অপশনগুলো কিন্তু আমাদের সফটওয়্যারের মাধ্যমে
সুন্দর করে দেয়া আছে। তো ধন্যবাদ, ভালো থাকবেন। বি ইনভয়েসের সাথেই থাকবেন, আপনার ব্যবসার হিসাব সহজ এবং স্বচ্ছ রাখবেন।